রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে গত 20 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে সেই চিঠির জবাব দেওয়া হয়েছিল। জলশক্তি মন্ত্রী CR পাটিল দাবি করেছিলেন রাজ্যের সম্মতি নিয়ে ডিভিসি জল ছাড়ে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। সেই চিঠির জবাবে মোদীকে মমতা জানালেন কেন্দ্রের বক্তব্য ঠিক নয়, অনেক সময়ই রাজ্যের সম্মতি ছাড়া জল ছাড়া হয়, দাবি তার। এর প্রতিবাদে ডিভিসি কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মমতা। এবার পাল্টা চিঠিতে কেন্দ্রীয় সংশ্লিষ্ট মন্ত্রকের চিঠির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কেন্দ্রের বক্তব্যের সঙ্গে সহমত হতে পারছেন না, কারণ জল ছাড়ার বিষয়ে সতর্কবার্তা তো দূরে থাক, ডিভিসি একতরফাভাবে সিদ্ধান্ত নেয়। কেন একথা বলছেন তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। 16 সেপ্টেম্বর রাতে ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর। সে কথা জানিয়ে মোদীর উদ্দেশ্যে লিখেছেন, জল না ছাড়ার অনুরোধ করেছিলাম, সেই অনুরোধ শোনা হয়নি। ঘড়ির কাঁটার ঘন্টা মিনিট মিলিয়ে ঠিক কোন কোন সময়ে ডিভিসি কত জল ছেড়েছে তার বিস্তারিত তথ্যও তুলে ধরেছেন মমতা। মোদীকে পাঠানো চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই 17 সেপ্টেম্বর বিকেল 4:34 2.3 লাখ কিউসেক জল ছাড়ে ডিভিসি, ফের 5:02 আরও 2 লাখ কিউসেক, সন্ধে 6টায় 2 লাখ কিউসেক এবং রাত 11:20 আরও 2.1 লাখ কিউসেক জল ছাড়ে, যার ফলে পরিস্থিতি আরও অবনতি হয়। মুখ্যমন্ত্রী বলেন তার ব্যক্তিগতভাবে মনে হয়েছে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ার প্রয়োজন ছিল না, তা না হলে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করত না। তাই মনে হয় কেন্দ্রীয় মন্ত্রী যে কথা বলছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য সব রকম চেষ্টা করা হয়েছিল তা পুরোপুরি ঠিক নয়। জলাধার নিয়ন্ত্রণকারীরা ঠিকমতো কাজ করতে পারেননি। তাছাড়া মাইথন এবং পাঞ্চেত সংস্করণের কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী শুনেছিলেন, সেগুলোও শেষ হয়নি। মুখ্যমন্ত্রী ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়ার কথাও জানিয়েছেন। গত কয়েকদিনের বৃষ্টির পর জলাধার থেকে জল ছাড়ার ফলে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরপরই কেন্দ্রকে তোপ দিকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ইচ্ছে করে ডোবানোর চেষ্টা করছে ডিভিসি, আর এই নিয়ে কেন্দ্রীয় সরকারও কোনো পদক্ষেপ করছে না। আমি সত্যি শঙ্কিত, ডিভিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান। 75,001 লাখ কিউসেক এবার ছেড়েছে, ওরা ছেড়েছে 4 লাখ, তেলুঘাট পাঞ্চেত ছেড়েছে আরো 1.5 লাখ, 5.5 লক্ষ। This is very unfortunate. I do not know why central government is not dredging for DVC. Their reservation power now came down about 36% only, and all the water they release for Bengal. Why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? I am sorry, this is not Bengal water. This is the Jharkhand water from Tenughat Panchet, and this is the water coming from central government organization, the DVC. Bangla dobe, Bihar dobe, আর ডিভিসি রেজিং করে না, বাংলা ডোবে। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে। পাল্টা বিবৃতিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জানিয়েছিল ডিভিসি জল ছাড়ার আগে সমস্ত নিয়ম মেনে সতর্কবার্তা পাঠিয়েছিল রাজ্য সরকারকে। এবার জবাবি চিঠিতে মোদীর উদ্দেশ্যে মমতা লিখেছেন, জলশক্তি মন্ত্রকের দাবি ঠিক নয়, মাত্র 3.5 ঘন্টার নোটিশে জল ছেড়েছে, তার ফলেই বন্যা পরিস্থিতি। বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীতে উপযুক্ত বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প প্রয়োগ করা প্রয়োজন মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন অবিলম্বে সেসব প্রকল্পের পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রয়োজন, তার সব খরচ রাজ্য সরকারের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। মুর্শিদাবাদে ভূমিধস নিয়ন্ত্রণের প্রকল্পের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থ বরাদ্দ এখনো বাকি আছে, মোদীকে চিঠিতে মনে করিয়ে দিয়েছেন মমতা। তার মতে দক্ষিণবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের জন্য বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি প্রয়োজন, কেন্দ্রের বরাদ্দ এক্ষেত্রে অপর্যাপ্ত, যা থেকে মনে হয় বন্যা নিয়ন্ত্রণ আদৌ কেন্দ্রের অগ্রাধিকার পাচ্ছে না। ফলে আগের চিঠির দাবিগুলি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে আরও একবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।